যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্ধা। আমি মুহতারামকে পবিত্র কালামে হাকিম থেকে তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের মাহফিলের যিনি আয়োজক, যিনি আজকের আয়োজন করেছেন, মাহফিল পরিচালনায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, ইসলামী সঙ্গীত শিল্পী, যশোর জেলার কৃতি সন্তান, প্রিয় ভাই জনাব কবির বিন সামাদ, আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ সারা বিশ্বের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। তিনি যে প্রতিষ্ঠান দিয়েছেন হয়তো অনেকেই অনেক রকম ভাবে দেখতেছে, কিন্তু তার ভিতরে যে প্রতিভা আছে, এক সময় এই প্রতিষ্ঠান, আমার বিশ্বাস আপনারা যে চ্যানেলে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান দেখেন, আন্তর্জাতিক ভাবে হিফজুল কোরআনের যে অনুষ্ঠানগুলো হয়, এক সময় দেখবেন এই সুটিপুরের সন্তান, এই যশোর জিগরগাছার সন্তান আপনাদের এই সুন্দর প্রতিষ্ঠান থেকে বিভিন্ন চ্যানেলে এবং বিভিন্ন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। সেইভাবে আপনাদের সন্তানদেরকে তৈরি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, টিভির ভাইয়েরা, জাতির বিবেকপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত করুণা করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে, অত্র এলাকা থেকে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে বাঘের মতো সিংহের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক পবিত্র শাহিদ আছে, সেটা রাসূলের প্রতি বলে যাবার মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। ওই যে মাঝে মাঝে হাত তুলেছেন, না বুঝে হাত তুলেছেন, তাই না? সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। খালি আবেগ দিয়ে কাজ করলে হবে না, বিবেকেরও দরকার আছে না নাই? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে।
বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাটে বেড়েই চলেছে। দিন যত বাড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, সেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবার আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন ওইটা বলবেন না, কথা বলেন। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ্জা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরাই হাসবে, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবী রাসূলরা যখন দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজ ও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতে দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে کرام দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আমরা যদি স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য রক্ত দিতে পারি, জীবন দিতে পারি, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে সন্তানদের কাছ থেকে বিদায় নে, বিবির কাছ থেকে বিদায় নে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা, তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি রাখছে পুরুষ মানুষ। দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে যশোরের যুবকেরা, ভালো করে বলো তো এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। বছরের পর বছরে আয়োজন চালু থাকে, আপনারা চান না? সবাই সহযোগিতার হাত বাড়াবেন। এই বিশাল আয়োজন করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। সবাই একটু পকেটে হাত দেন, ছেলে পেলে যাবে, যতটুকু পারেন দেবেন ইনশাআল্লাহ। সহযোগিতার হাত বাড়াবেন, 10 লাখ টাকার বোঝা। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট পেলে মারে, পকেট মার বলে আবার মার খাবেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো বাবা, যাদেরকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ করে দান করেন। মহিলা প্যান্ডেলের লোকজন পাঠা দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা
আপনারা প্রাণ ভরে দান করবেন। আমি জানি যশোরের মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দিয়ে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। আমি কি বলবো শুনবেন তো ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা বলেন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, ইব্রাহিম মারা যায়, আবু তাহের মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, দেখে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজা নামে কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা। আউযুবিল্লাহ। যদিও রাসূলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আর নবীজির কাছের চাচা হয়ে সমালোচনা করে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, সবরের ওয়াজ করা। কিন্তু নবীজির চাচা আবু লাহাব এতটাই খারাপ, দেখে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। শুধু আবু জেহেল দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কেন বিশ্ব নবীর সন্তানগুলোকে উঠিয়ে নিলেন? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীর ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীর ছেলেগুলো কেন জীবিত থাকলো না, আল্লাহ কেন শিশুকালে উঠায়া নিলেন? এর পিছনে কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আপনারা নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা শোনা দরকার আছে না নাই? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা নবীর নামটা বলতে পারেন, এমন মুসলমান আছে না নাই? আমার ভাইরা, নবীজির ছেলের সন্তানগুলো কেন আল্লাহ তাআলা শিশুকালে উঠিয়ে নিলেন? কি সেই 3টি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো? আচ্ছা, আপনারা কথা কম বলতেছেন কেন? আপনারা কি মানে ভিতরে একটা ভাব নিয়ে বসে আছেন যে হুজুর আমরা কথা বলবো না? আচ্ছা বলেন তো, মাহফিলে যদি কথা বলেন এতে কি আপনার গুনাহ হবে? একটু আওয়াজ দেবেন বাজান। আলোচনার গতি বাড়াইতে হলে শ্রোতাদের আওয়াজটা খুব জরুরি। কথা কি বোঝেন নাই? আপনাদের আওয়াজ বলে দেবে, আপনাদের আওয়াজে আমার গতি বাড়বে। একটু সহযোগিতা করবে। হে যুবক যারা আছো, নিরাশ হয় না, তোমরাও যুবক, আমিও যুবক। তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। একটু অপেক্ষা করো। মা বোন যারা আছেন, মা আপনারাও নিরাশ হবেন না। হয়তো বা ভাববেন সামনে পুরুষ আছে, পুরুষদেরই ওয়াজ করতেছেন না। আপনাদের আলোচনা হয়তো 1 ঘন্টা 3 মিনিট পরে শুরু হবে, একটু অপেক্ষা করেন। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল কখনো কালেমা পড়ে মুসলমান হন নাই,
নবীজি রাতের বেলা তার কামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উঠেছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের ডেকে বলে, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যে মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া কলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে ফাঁক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, বাতিতে কোনো তেল ছিল না, সুইটা পড়ে গেল, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পরে সর্বপ্রথম ঘরে এসে প্রবেশ করে নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে কি দিলেন? সালাম দিলেন। সালাম আছে যেখানে শান্তি আছে, কথা কন নাকি আপনারা? নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজার চিৎকার মারে ডাক দেয়, এ রুবেলের বাপ, এ রুবেলের বাপ, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া আজপুর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেখানে আজরাইল। কথা কন, কথা কন। বউ সালাম দিবেন, বাড়ির যে সালাম দিবেন, স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোপা। কথা কয় না, কথা কয় না। সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এক মুমিন আরেক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে, একজন আরেকজনের বাড়িতে প্রবেশ করতে হলে, এক মুমিন আরেক মুমিনের বাড়িতে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিতে হবে। সালাম দিয়া অনুমতি নিয়া তারপরে বাড়িতে ঢুকতে হবে। আর আপনি বাচ্চা বাচ্চা কয় বাড়ির মধ্যে ঢুকে যান, বাচ্চার বইয়ের ওন্না ঠিক নাই, ওর মা কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে সিসি ক্যামেরা সব দেখা শেষ। কথা বলেন না কেন? মুসলমান হিসাবে আর একজন মুসলমানের বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। কথা কও, বাড়িতে বউ সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা, এ যুবকে কার হাত? বইয়ের হাত। পাশে বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটেন। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। এই ওয়াজ এক জায়গায় করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, বাবা তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম, বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোত হুজুর, এটা দোয়া পড়ার টাইম। কথা কয় না। বিয়ে করে বইয়ের বাচ্চা হয়ে গেছে, শরম লাগে না? সালাম দিদিকে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কথা কন নাকি আপনারা? দাম্পত্য জীবনে আজকে সুখ আর শান্তি নাই, এর পিছনে কারণ আমরা দাম্পত্য জীবনে নবীজির সুন্নতগুলো আমল করি না। কথা বলেন ঠিক কি না? আপনি যদি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চান, রাসূলের 4টি সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? রাসূলের 4টি সুন্নত যদি দাম্পত্য জীবনে আমল করতে পারেন, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। বলেন আল্লাহু আকবার। কয়টি সুন্নত? কথা বলেন না কেন? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? যদি সুখ আর শান্তি পেতে চান, জোরে বলেন কয়টি সুন্নত? 4টি সুন্নত আমল করা লাগবে। এখনই যদি আমি 4টি সুন্নত বলা শুরু করে দিই, আলোচনা এলোমেলো হয়ে যাবে। ধৈর্য নিয়ে আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো বাজান।
লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইরা, তাহলে বউকে সালাম দিবেন। আজকে হঠাৎ করে সালাম দিবেন আসসালামু আলাইকুম, বউ হয়তো বা চমকে উঠবে, কারে সালাম দিলেন? তখন বলবেন সকিনা তোরে সালাম দিলাম। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। কথা বলেন না কেন? সন্তান আছেন আপনাদের, ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিবেন, আদব কায়দা শিখাইতে হবে। ছেলে যখন যুবক হবে, এই যুবক ছেলে যদি মায়ের রুমে প্রবেশ করে, তাহলে মায়ের রুমে যুবক ছেলে প্রবেশ করতে হলেও মায়ের অনুমতি নিয়ে ঢোকা লাগবে। কার অনুমতি লাগবে? মায়ের। আসসালামু আলাইকুম আম্মা জান, আমি একটু আপনার সাথে কথা বলার জন্য ভিতরে কি আসতে পারি? মা অনুমতি দেবে, তারপরে ঢুকবে। অনেকে করছে হুজুর আজকে আসমান থেকে বললাম, এলে কি ওয়াজ করতেছে, কি এরকম ভাবতেছে? মুসলমান ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজার, সামনে গেলে মজা পাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে বিশ্ব নবীকে ছায়া প্রদান করতেন। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস থেকে বলেন, নবীজির দেগের ঘামের চাইতে দামি শুকরান আমি জীবনে কোনোদিন নাকে পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়। নবী যেই পথ দিয়ে হেঁটে যায়, সেই পথ দিয়া সুগন্ধি পাওয়া যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবী যদি হাত লাগায় যায় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলেন সুবহানাল্লাহ। মক্কা নগরীতে একজন মহিলা, তার স্বামী মারা গেছে, 3টা সন্তান রেখে কিছুটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে বড় ছেলেটা ডেকে বলে, মা বাবা মারা গেছে, কেউ তো আমাদের খোঁজ খবর নিতে আসে না। ও মা, ইতিমের দরদ এতিম নবী ছাড়া কেউ বুঝবে না। মা, কালেমা পড়ে মুসলমান হই আর না হই, অন্তত মনের দুঃখটা বলার জন্য একটু নবীর কাছে যান। মহিলা রাজি হয়ে গেলেন, তার 3 জন সন্তানকে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া 2টা ভাই, এক ভাই আর এক ভাইকে বলতেছে, বড় ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। বড় ভাইটিকে বলে, ছোট ভাই আমারও তো একই অবস্থা, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার কয়েক দিনের পেটের ক্ষুধা চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, কেমন দামি নবী পাইছি। হযরতে বেলাল নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলে, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। ও নবী, আপনি কালেমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার রেগে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালিম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেওয়ার জন্য। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমান রক্ত নিয়ে খেলা করে জালেম নেতানিয়াহু। মনে রাখবেন বাজান, এই পৃথিবীর জমিনে নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, ওই নেতানিয়াহুরও জায়গা পৃথিবীর জমিনে হবে না। কার
কাশ্মীরে মুসলমানের রক্ত না খেলা করে, চীনের ওই ঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়। জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার কারণে আজও গুজরাটের জমিনে মুসলমানদেরকে পিটানো হয়। কথা বলে, যেখানে মুসলমান সেখানে জালেমদের নির্যাতন জুলুম আছে না নাই? তাম পৃথিবীর জালেমেরা, সাদা চামড়ার দলেরা, পশ্চিমা বিশ্বের জালেম নেতারা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কিন্তু ওরা তো জানে না কিয়ামত পর্যন্ত ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন জালেমের নাই। কথা বলে ঠিক না? কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফিররা চায় মুখের বুকের দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে মুছে ফেলতে আসবে যারা, পৃথিবীর মানচিত্র থেকে ওই জালেমদেরকে মুছে ফেলে দেবেন আমার আল্লাহ। কথা বলেন না কেন? আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ। যারা দিতে চাই আমি আল্লাহর সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোন জালেম টিকতে পারে? জোরে বলেন, টিকতে পারে? পারেন। যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে তাদের পরিণতি ভালো হবে না। বাংলার জমিনে যারা সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, শাপলা চত্বরে বিদ্যুৎ বন্ধ করে, মিডিয়া বন্ধ করে, 2013 সালে 5 মে শাপলা চত্বরে যারা আলেমদেরকে, হাফেজদেরকে হত্যা করেছিল, নিরীহ মানুষদেরকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, ক্ষমতার চেয়ার ছুঁয়ে তারা পালিয়ে গেছে। কথা বলেন ঠিক না? আমরা বারবার বললাম, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়া বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, সেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক না? ক্ষমতার চেয়ার ছুঁয়ে ফেলে গেছে। কথা কন, বড় বড় কথা বলতে পালাবো না, হারাবো না, কই পালিয়েই তো গেলে। আগামী তো সিদ্ধান্ত নেন। আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। যেই দলেরই হোক, পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখা? পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, হাত নামান। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের নেতা। পুরুষ পুরুষ কথা কয় না কেন? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী কুলে আছাড় মারে, রাগ করে সংসার ছিয়া বাপের বাড়ি পালিয়ে যায়। 20 কোটি জনগণ রাইকা একটা সুন্দর দেশ চাইকা ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে। কেন চলে গেলেন? কেন চলে গেলেন? আপনি যদি পদত্যাগ করে জেলেও চাইতেন, তাও এই দেশের মানুষের ক্ষতি হইতো না। কথা বলেন ঠিক কিনা? কেন চলে গেল? আবার বলে, আমি দেশের কাছে এসে সব করে যাওয়ার আগে বলে যাননি, আসার আগে কোনো অভিনয় করবেন না। যেই দিকটা মন চায় আপনি আসেন। কথা কন না কেন? এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কন না কেন? বিরক্ত হয়েছেন আমার কথা? বিরক্ত হবে না। বড় বড় কথা বলতে হবে। কি বলেন? হক কথা দিতে লাগে না? যা হয় হয়ে যায়। ওনার কল রেকর্ড মাঝে মাঝে ফাঁস হয়, বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি। আপনি যদি প্রধানমন্ত্রী থাকেন, ভারতে কি করেন? তাড়াতাড়ি বেঁচে আসেন। আচ্ছা, ডক্টর ইউনূস সাহেব ধাক্কা মেরে ফেলে দিয়ে আপনি চেয়ারে বসেন। দেখি তো বাপের বেটি কেন।
ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা ক্ষমতা হারে আবল তাবল কথা বল। কেন চলে গেলেন? থাকলেন না কেন? কথা কন না কে আপনারা? আর ডক্টর ইউনূস সাহেব আহারি এমন এক মানুষ আমরা প্রধান উপদেষ্টা হিসেবে পাইছি, আলহামদুলিল্লাহ। পুরো পৃথিবীর বড় বড় লিডারেরা তাকে সালাম দেয়। ব্যাংককে দেখলেন না, আমাদের পাশের দেশের দাদা, সম্মান প্রদর্শন করতে গিয়ে সবাই মিলে দাঁড়িয়ে গেছে, বলে সরি দাদা সরি। কথা কন না কেন? দেখেছে ডক্টর ইউনূসের পাওয়ার? দেখছে? চীনে গেলেন লাল গালিজার সংবর্ধনা, ব্যাংককে গেলেন ফুলের মালা পাইলেন। নরেন্দ্র মোদী সাহেবের সাথে বৈঠক ছিল, সেই বৈঠকে অংশগ্রহণ করতে গেলেন, সবাই সম্মান প্রদর্শন করতে গিয়ে দাঁড়াইতে বাধ্য হয়েছে। এর নাম ডক্টর ইউনূসের পাওয়ার। বাংলাদেশকে নতুন ভাবে স্বপ্ন দেখানোর জন্য এই 84 বছর উনি যা করতেছেন, ওনার জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কি না? পাগলা মসজিদের নাম আপনারা শুনছেন, শোনেন না? কিশোরগঞ্জের এক পাগলা মসজিদ, বাপ রে বাপ, যে দান বক্স খুললে কোটি কোটি টাকা পাওয়া যায়, সেই পাগলা মসজিদের দান বক্সে এইবার একটা চিঠি পাওয়া যায়। একজন দোয়া চাইতেছে, যে একটা চিঠির ভিতরে লিখছে, ডক্টর ইউনূসকে আমি 5 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ডক্টর ইউনূস 5 বছর এই দেশ চালাবে, এই দোয়া চাইয়া পাগলা মসজিদের দান বক্সে এক ভক্ত চিঠি লিখছে। মারহাবা কর। যদি আমরা এগুলো করতে উৎসাহ দিতেছি না, কিন্তু মানুষের আবেগটা গেছে কোথায়? অনেকে বলতেছে কিসের নির্বাচন, উনি যতদিন মনে চাই থাক না, সমস্যা তো আর হচ্ছে না। কথা কন নাকি আপনারা? তাহলে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় যাক, এইটা চেয়ে জনগণের আবেগ পাগলা মসজিদের দান বক্সে ঢুকে গেছে চিঠি। কথা কয় না? যে আমি পাগলা মসজিদে দান করলাম আর দোয়া চাইলাম যাতে ডক্টর ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাকে। উনি এই 6-7 মাসে যে খেলা দেখাইতেছেন, আগামী 5 বছর যদি সত্যি দেশের জনগণ তাকে ক্ষমতায় রাখতে পারে, আমার বিশ্বাস এই বাংলাদেশ পৃথিবীর উন্নয়নশীল একটা রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আর ওনার সাথে একজন মেধাবী তরুণ যোগ দিয়েছেন, আশিক চৌধুরী, নাম শোনেননি? উনি আজকে সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন, আর বলেছেন অনেক মিডিয়াতে আমার এই উপস্থাপনার প্রশংসা করা হচ্ছে, কিন্তু আমি প্রশংসা পাওয়ার মতো কোনো কাজ করিনি। এটা আমাদের পুরো টিমের প্রশংসা পাওয়ার যোগ্য। আমি শুধু জাস্ট আমার যেটা কাজ আমি সেই কাজটাকে করেছি। আমার এটা একটা চাকরি, এটা ভেবে আমি কাজটা করেছি, আপনাদের প্রশংসা পাওয়ার জন্য কাজ করিনি। মারহাবা। কি একজন বিনয়ী মানুষ, মারহাবা কর। সম্মানিত ভাইরা আমার, তাহলে দেশের মানুষের আবেগ ভালোবাসা গেছে কোথায়? এই সমাজের হাজার হাজার মানুষ এখন চাইতেছে, লক্ষ লক্ষ মানুষ চাইতেছে, কোটি কোটি মানুষ চাইতেছে ডক্টর ইউনূস আরো কিছুদিন ক্ষমতার চেয়ারে বসে থাক। কথা বলেন ঠিক কি না? পাগলা মসজিদের দান বক্সে চিঠি পর্যন্ত লিখতেছে ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। এই আবেগ ভালোবাসা গেছে কোথায়? আল্লাহ আল্লাহ বাংলাদেশের জমিনের শান্তি ফিরায়া দাও, জোরে বলেন আমিন। লম্বা হাবি লম্বা করবো না বাজান। এই জন্য ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছে আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব উমাইয়া, তাকে আমি বলেছিলাম উটুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। উমাইয়া ডেকে বলে, বেলাল উটুম্বার ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না, অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের কাছে, যা বলেন এটা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ।
ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দে, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমা রাজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা, মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে। আর ওরা এত মিথ্যা কথা বলতো, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না, বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম। এখন তথ্য ফাঁস হয়ে আসে, ভিডিও ফুটেজ বের হয়েছে, হেলিকপ্টার থেকে পানি নয়, ঢাকাবাসীর বুকে গুলি করা হয়েছিল। কথা বলেন কি মিথ্যাবাদী। রাগ করবেন না আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল উটুম্বা ছাগলের মালিক বানায় দিব, থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। আর উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিন্তু দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায়া দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো, মুসলমানদেরকে টার্গেট করে করে বিদায় করা। কথা বলেন ঠিক কিনা? আবু জেল কত বড় বদমাইশ ছিল জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাতে হেঁটে যাচ্ছেন, তার মা সুমাইয়াকে সঙ্গে নিয়ে। আবু জেল ডেকে বলে, আম্মার শুনেছি তোমরা নাকি মুসলমান হয়েছো। হযরতে আম্মার ডেকে বলে, হ্যাঁ যা শুনেছেন সত্য, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেল ডেকে বলে, আম্মার তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? এইবার আবু জেল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, তার বয়স 18 থেকে 22 বছর হবে, এবং তার মা সুমাইয়া দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন। আর ডেকে বলে, আম্মার এই মুহূর্তে যদি একটা খেলা দেখাই বলতো কেমন হবে? হযরতে আম্মার বলে, কি খেলা দেখাইবা? আবু জেল ডেকে বলে, আম্মার রে তোর চোখের সামনে যদি আজকে আমি তোর মাকে উলঙ্গ করি বল তো কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। হযরতে সুমাইয়া ওপাশ থেকে ডেকে বলে, আমার সন্তান বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা। আবু জেহেল দৌড়ে চলে গেল, সুমাইয়াকে আঘাত করতে লাগলেন। হযরতে সুমাইয়াকে আঘাত করতে করতে একটানে তার দেহ থেকে কাপড় খুলে ফেলে দিলেন। সুমাইয়া মাটির উপর লুটিয়ে পড়েছে। আবু জেহেল ডেকে বলে, যুবকের দল আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে ধরা হলো, আম্মার ডেকে বলে, আল্লাহ এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত আর আমি যদি জমিনের ভিতরে চলে যাইতাম তবুও ভালো ছিল। হযরত সুমাইয়া ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে, আমার সন্তান আম্মার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেল এইবার একটা বর্ষা দিয়া আঘাত করতে করতে হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করলেন, ফিনকিতে রক্ত বের হয়ে গেল। হযরতে সুমাইয়া এখন শাহাদাতের পেয়ালা পান করবেন।
জীবনের শেষ সময় সন্তানকে ডেকে বলে আম্মা আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, হয়তো আমি আর বেশিক্ষণ বাঁচবো না, কিছু সময়ের মধ্যে আমি হয়তো শহীদ হয়ে যাব। ও আমার সন্তান আম্মা মৃত্যুর আগে মাই যাবে বলে যা, খবরদার খবরদার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত ছিল, জীবন দিয়েছেন তবুও জালেমের কাছে মাথা নত করে নাই। সে আবু জেহেল সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে চলে আসছে বেলালের কাছে। ওমায়ের বাড়িতে আসার পরে ডাকে বলে বেলাল এইদিকে আয়। হযরতে বেলাল যখন কাছে আসলেন ডেকে বলে বেলালের সব কি শুনছো, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে যা শুনেছেন সত্য, আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল তুমি যদি চাও উটদম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। ও বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, টাকা পয়সা যা লাগে দিরহাম যা লাগে আমরা দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরত বেলাল দেখে বলে আবু জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই, বলুন সুবহানাল্লাহ। এবার আবু জেহেল দেখে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হয় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতোয়া দেয়, অবৈধকে বৈধ বলে ফতোয়া দেয়। টাকা পাইলে ওরা বাতিলের পাঁচাটা গোলাম হয়, টাকার জোরে ওদের ফতোয়া ঘোরে। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি, কথা কন না কেন? সেই জান্নাতি বেগম আছে পালিয়ে গেছে, কথা এমন একটা অবস্থা, দেশের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। এইরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো আর নাই, কথা কন নাকি আপনার? ভালো মানুষেরা পালায় কারা? চোর টাকা যারা, দুর্নীতিবাদ। করবেন না, মনের অনেক ক্ষোভ জমে আছে। 16 বছরের কাজা একদিন আদায় করা যাবে, অনেক দুঃখ আছে। বাজান আমার চলেন সামনের দিকে যাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম কষ্ট মনের মধ্যে নেবেন না। আবু জেহেল দেখে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল চাবুক দিয়ে পিটা। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ওরা যত জোরে বেলালকে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমার জিকির করে। বাবারে মারে লাগতেছে সাইরা দেয়, এগুলো বলেন। এরা মারে আর বেলাল জিকির করে, সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল মারতে মারতে চামড়া ফেটে যখন রক্ত ঝরতেছে, আবু জেহেল ডেকে বলে বেলাল চামড়া ফেটে রক্ত ঝরতেছে তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বে না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে এ যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো, উটের পায়ের সঙ্গে লাগাও। হযরতে বেলালের পায়ে রশি দিয়ে বাঁধা করো, উটের পায়ের সঙ্গে লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালি। বাংলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। এরকম নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ত্যাগ করবা না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। ইসলামের প্রথম মুআজ্জিন হযরতে বেলাল। আবু জেহেল এবার ডেকে বলে যুবকের দল,
সবাই মিলে বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। কাফিররা মনে করলো পাথরের আঘাতে চাপাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফিররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা, চোখের কোণা দিয়ে পানি পড়তেছে, তবুও জিহ্বা নাড়ায়া বেলাল জিকির করে। আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সব সময় আল্লাহর জিকিরি করবেন জবান দিয়া। মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়, পথ চলতে চলতে জিকিরি করা যায়। সব সময় জবানে আল্লাহর জিকিরি চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জবানে হালকা, মিজানের পাল্লায় নেকির ওজন অনেক বেশি। সব সময় জবানে জিকির থাকবে। একটু জোরে কর না ভাই, খারাপ লাগতেছে আপনাদের? দোয়া করে দেব, একটু শুনবেন। সামনের দিকে যাই বাজান গো। আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার হযরত বেলাল রক্তাক্ত জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরত বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মহব্বত করতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী আমার দেখে বলে, বেলাল বুঝিনা একবার ডানে যায় একবার বামে যাও, কারণটা কি? হযরত বেলাল দেখে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দিন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যে তীর নিক্ষেপ করে নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। সে আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। বেলাল নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার ডেকে বলা, বক্কর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকগুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বল। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী ডেকে বলেন, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কিরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যার কণ্ঠ যত ভালো, কোরআন শুনতে তার কণ্ঠ দিয়ে তত বেশি সুন্দর। কথা বলেন না কেন? কোরআন এমন একটি কিতাব। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলেন, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলেন। আপনার বয়স এখন 50-60 বছর। যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। কোন মানুষ কি বিরক্ত হয়ে বলছে যে সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না? বলে কোরআনের আকর্ষণ কমছে? কবে না। কোন ইমামকে বলেছে আমি 30 বছর সূরা ফাতিহা দিয়ে শুরু করছি, কাল মাগরিবে সূরা ইখলাস দিয়ে শুরু করব, কুল হুয়াল্লাহু আহাদ। পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? জোরে বলেন হবে? কোরআনের ভিতর আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে। কোরআন জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত করবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে যে মধু আছে, যে আকর্ষণ আছে, এটা কিয়ামত পর্যন্ত কমবে না। অনেক পয়গম্বরকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছেন, নবীও বিদায় নিয়েছে, মুজিজাও বিদায় নিয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য বিশ্ব নবীকে আল্লাহ এমন একটা মুজিজা দিয়েছেন যার নাম কোরআন। কিয়ামত পর্যন্ত এই কোরআনের আকর্ষণ কমবে না। বলুন সুবহানাল্লাহ। কি বলেন? রাগ করেন? একটা গান 2 বার 3 বার শুনে মানুষ বিরক্ত হয়, বলে এই গান বন্ধ কর, কিসের আউল ফাউল গান বাজা, মানুষ বিরক্ত হয়ে যায়। কথা বল না কথা। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? মানুষ বিরক্ত হয় না একটা গান শুনে? কিন্তু কোরআন শুনে কেউ বিরক্ত হয়? আর যদি কেউ বলে কোরআন শুনে আমার বিরক্ত লাগে, খারাপ লাগে, বুঝবেন আপনার অন্তর কি হয়েছে? মরিচা পড়ছে, আপনি ধ্বংস হয়ে গেছেন। কথা কম। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমানটা বাড়বে। আর মনটা যদি আবু জেলের মতো শয়তানিতে ভরা থাকে, আবু জেল সারা রাত কোরআন শোনার পরে হেদায়েত ভাগ্যে জোটেনি। কথা বলেন ঠিক কি না? মনটা আবু বকরের মতো নরম করে। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? নিজেরা আলেম হতে পারেননি, হাফেজ হতে পারেননি, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই? নায়কের বাবা হয় লাভ নাই, গায়কের বাবা হয় লাভ নাই। যে অভিভাবক তার মা বাবা নিজের হাতে সন্তানকে গানের স্কুলে, নাচের স্কুলে ভর্তি করায়, এরকম মা বাবা আছে? সন্তানকে শিখায় সা রে গা মা পা নি ধা পা গা ধা মা গা গা গা। বলেন এগুলো শিখালে সব পাওয়া যাবে? যে মা বাবা সন্তানকে গানের স্কুলে, নাচের স্কুলে ভর্তি করে দেয়, ওই মা বাবা নিজের হাতে সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে, দিন শিখাইতে হবে। সন্তানের মুখে গান শুনলে মা বাবা খুব সুন্দর, হ্যাঁ রে ছেলে বড় হলে শিল্পী হবে, হ্যাঁ সন্তান একটু নাচতে পারলে ডান্সার হবে। এই সমস্ত অভিভাবকের কপাল পুড়ছে, কপাল পুড়ছে। এদের ছোট ছোট বাচ্চারা কোরআন তিলাওয়াত করলো, ইসলামী সঙ্গীত গাইলো, ভালো লাগে নাই? সন্তানকে মাদ্রাসায় পড়া, দিন শিখা, আলেমের বাবা হন, হাফিজের বাবা হন, নায়ক গায়কের বাবা হয় লাভ নাই। কথা বলেন না কেন? নায়কের বাবা হয় লাভ আছে? শাকিব খানের বাবা হইলে দাম বাড়বে নাকি একজন হাফিজের বাবা হলে? কথা কয় না, কথা কয়, কথা কয়। আমার কথায় অনেকেই বিরক্ত হচ্ছে না হুজুর, বিরক্ত হচ্ছে। হক কথা বলা লাগে, যতই তিতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। ইন্না
আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, সূর্যের চাপে জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। যেদিন বেঈমানদের জুব্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কেউ কারো উপকারে আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্তিরহীন মানুষকে ছায়া দান করবেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্ব নবীর দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? ও যশোরবাসী হাত তুলে বলেন তো কয়টি অপরাধ? এই দুইটি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা জানার দরকার আছে না নাই? দুইটি অপরাধ কি কি একটু শুনে যান বাজান, মারাত্মক দুইটা অপরাধ। আল্লাহ ডেকে বলে, নবী দুইটি অপরাধ করেছে যারা আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। বিশ্ব নবী হাউজে কাউসারের পিয়ালায় দাঁড়িয়ে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায়া দিবেন। শুনেন শুনেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ এই যশোর জেলার জিগরগাছার থানার সুরিপুর বাজারের হাজার হাজার নারী পুরুষ নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো, ও মালিক আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ সেই সৌভাগ্য বান্দাদের তালিকা আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। হাত নামান, হাত নামান। হাউজে কাউসারে পানি চাইলে কি পাওয়া যাবে? কথা কয় না, পানি চাইলেন আর পাইলেন, কাজ করতে হবে। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজে এক কথা পানি আনে একটু উজু বানাও। এক্সাম্পল দিচ্ছি কথা বুঝানো। ওই ছেলেটা চকলেট পায় মারছে, দু মাঝখানে আসার খাই পুড়ে গেছে, হাতে ঝুলে গেছে, রক্ত বের হয়ে গেছে, ব্যথাও পাইছে। এরপরে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে কষ্ট হয়েছে, মাঝখানে আসার গায়ে পুড়ে গেছে, ব্যথা পাইছে, হাঁটুতে ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পরে যাই আমার কিছুই হয় না। কারণ কি? চকলেট। কথা কয় না, কথা কয় না। ওই চকলেট থাকার কারণে এই ছেলের ব্যথাকে ব্যথা যেরকম মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করবে। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যান, আপনি জান্নাতি, আপনারা টেনশন নাই। কোন সুবহানাল্লাহ। এখন হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বা নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে নামাজ ধরলে পুরো তুলি মুসল্লি দেখে চিৎকারি মারে, হ্যাঁ সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছাইরে দিবি। বলে কিনা, বলে কিনা, বলে। মুরব্বি চাচা সাবধান,
সাবধান, দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে একজন নামাজ ধরেছে, পরিবর্তন হয়েছে, আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? পারলে দোয়া কর যে ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছড়াবেন না। কথা বলে ঠিকই না? আপনার কাজ হলো মানুষকে ভালোবেসে নরম সুরে আল্লাহর পথে আহ্বান করা। কথা কোন ঠিক না? আর আপনি একটু নামাজ পড়েন দেখে সেই অহংকারে বলতেছেন হ্যাঁ নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি, ও 2 দিন পড়বি না 2 ওয়াক্ত পড়বি, এটা এর ব্যাপার। কথা কোন ঠিক? খবরদার টিটকারি মারবেন না, ঠাট্টা বিদ্রুপ করবেন না, নতুন নামাজীদেরকে দেখে হাসি তামাশা করবেন না। পারলে আসরে নামাজ পড়ে ছুটিপুর বাজারে এক কাপ চা খান। কথা কর, লোকটা খুশি হবে যে এই মসজিদে এসে দেখি সবার সাথে মিল হচ্ছে, মাশাআল্লাহ। যুবক ভাই একটু দাড়ি রাখছে, ওইটা নিয়ে সমালোচনা। এই বসে দাড়ি রাখি, দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়ি দেশে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? তাই আমার ডাকে ভাবি, তোমার ডাকে চাচা। বেউ এদিক খেয়াল করে, যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দাড়ি হলো নবীর সুন্নত। কার সুন্নত? কথা কয় নাকি? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। যার মুখে দাড়ি নাই, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। আপনি যশোর থেকে ঢাকার পথে রওনা করেছেন, আল্লাহ না করুক বাস দুর্ঘটনায় আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখিও নাই, মানুষ তখন কি করবি? কাপড় খুলে দেখবি মাথা কাটা আছে না নাই। কথা কন্টিনিউ। এই জন্য হয় মুখে দাড়ি, না হয় একটা টুপি নিয়ে ঘোরেন। আপনি যে মুসলমান, কথা কন নাকি আপনারা? এই যে মাহফিলে আসছেন, কয়েকজনের মাথায় টুপি? চলেন আমার সাথে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, জামালপুর, প্রত্যেকটা শ্রোতার মাথায় খালি টুপি দেখুন। কথা কন? এই জন্য হয় পকেটে টুপি, না হয় মুখে দাড়ি নিয়ে রাস্তায় বের হয়, আর না হলে দুর্ঘটনায় মারা গেলে মানুষ ইজ্জত তুলিয়ে দেখবি। কথা কন ঠিক না? রাগ করতেছেন আপনারা মনে হয়? তাহলে হাউজে কাউসারের পানি চাইলে পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? 2টি। আরো জোরে, এ জোর হলো না, এ উঠাই যাবে। একটু বেশি করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করা লাগে। রাগ করতেছেন? হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টি কাজ করা লাগবে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই জবান ছেড়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? বলেন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। যেমন তেমন ভাবে নামাজ পড়লে হবে না, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। আল্লাহ বলেন ফাল্লিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, 1 নাম্বার ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করব। আপনাদের এলাকার প্রাণী বের হয় রাত 1টা 2টার দিকে, ওটা কু কয়া চিল্লাই, নাম হলো শিয়াল পণ্ডিত।
ওর নামে কি আপনাদের জিগর গাছায়? ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ওরে খাওয়াই কে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, একটা পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে নাকি? সাগরের বড় বড় নীল তিমিগুলো আহারে টনকে টন খাবার খায়, ওদের খাওয়ায় কে? আল্লাহ যদি পৃথিবীর এত মাখলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে না। আমার আল্লাহ দেখে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আল্লাহ রিজকের ব্যবস্থা করবেন, ওয়া আমানাহুম মিন খাউফ। দুই নাম্বার সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। আপনি 2 লাখ টাকা নিয়ে যশোর শহর থেকে আপনার এই ছুটিপুর বাজারে আসবেন, রাত 2টা বাজে মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো, ভয় আছে না নাই? চুরির ভয় আছে না নাই? কথা বলেন না কেন? স্বাধীনতার 54 বছর কেটে গেল, কত নেতা ক্ষমতার চেয়ারে বসলো, চুরি বন্ধ করতে পারে নাই। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ বন্ধ হবে না। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন লাগবে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ফালাও করে প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর আইন কে চালু করবে? সরিষাই তো ভিজে। আমরা বারবার বললাম আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করেন, ধর্ষকের বিচার করেন, ওরা শোনে না। শোনে? কথা বলেন শোনে? শোনেন? কে শুনবে? কারা আল্লাহর আইন চালু করে? কারণ ওরা কলমের খোঁচা দিয়ে যে পরিমাণে দুর্নীতি করে, ওরা মনে করে প্রথম হাত তো আমারই কাটা। কথা বলছে হ্যাঁ, যে পরিমাণে দুর্নীতি করছে মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবার হাত কাটা যাবে। কথা বল ঠিক না? ওরা ভয়ে আল্লাহর আইন চালু করে না। ওরা তখন বলে না এগুলো ১৫০০ বছরের পুরাতন আইন, এগুলো ব্যাকডেট। এই বেটা ব্যাকডেট না আপডেট, খালি একটা টেস্ট কর, টেস্ট কথা কি কথা কোন নাকি আপনারা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহ। ইফতিজিং, দুর্নীতি, খুন, ধর্ষণ বন্ধ হয় না। গণধর্ষণ, শিশু ধর্ষণ, যেখানে সেখানে ধর্ষণ বন্ধ হয় না। একজন জিনাকারী নারী পুরুষের বিচার আল্লাহর বিধান অনুযায়ী করেন, একজনের বিচার করেন। ইফতিজিং দূরের কথা, নারীর দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা, যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহর আইন জমিনে চালু না হওয়া পর্যন্ত শান্তি আসবে। কষ্ট হয়, আপনাদের কষ্ট হয়। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। যেমন তেমন নামাজ পড়লে হবে না। আমি আমার ওয়াজে বলে থাকি এই দেশে নামাজি আছে 5 রকমের, 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। বুঝলেন না তো? সংক্ষিপ্ত করে বলে দেই না, দেরি হচ্ছে। দোয়া করব, শুনবেন কিছুক্ষণ? দোয়া
শোনে, নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা খাঁটি মুসলমান। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন হাত তুলে দেন। এই যে আমরা যারা নিয়ত করেছি আমরা খাঁটি মুসলমান, নির্ভেজাল মুমিন, সুবহানাল্লাহ, হাত নামা। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়তে যায় যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। কথা কয় না, মানে এরা কোনো মতে মুসলমান আছে। 7 দিন পরে জুমার নামাজ পড়ে যায় মসজিদের টাইসে ধুলে খোঁজে, আজ মসজিদের টাইসে ধুলে ধুলে বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বলেন মতো কথা হচ্ছে। কথা কয় না, এই ছেলে শোনো, মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরে রাখা? এই বেটা, মসজিদের টাইসে ধুলে পড়ে আছে, ওখান থেকে ময়লাটা তুমি পরিষ্কার করো, আল্লাহ তোর অন্তরের ময়লা পরিষ্কার করে দেবে। বিশ্বনবী এক জায়গায় গিয়ে সালাত আদায় করলেন, মসজিদের পাশে একটা নতুন কবর। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, এই ব্যক্তি কি এমন আমল করেছে যার কারণে জান্নাতি, আমরা জানতে চাই। নবী আমার দেখে বলে, সাহাবীরা, এই ব্যক্তি আল্লাহর ঘর নিয়মিত ঝাড়ু দিত, এইজন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়েছে। তাহলে 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা হলো সাতের মুসল্লি। আর মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে যারা, খাটের মুসল্লি তারা। ফজরের নামাজের পরে মসজিদের মাইক এলান হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সংবাদ শোনার পরে সবাই ছুটে আসে। ওই গ্রামের আরেকজন ব্যক্তি ঘুম থেকে উঠে বলে, বিবি শুনলি না উত্তর পাড়ার অমুক মারা গেছে? আরে লোকটা কত ভালো ছিল, এই পাঞ্জাবি ধুয়ে দে, ওর জানাজা যাওয়া। কয়েকদিন আগে ছুটিপুর বাজারে চা খেলাম, আরে কি ভালো লোক ছিল, চায়ের বিল দিতে দিল না, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা কয় না, তাড়াতাড়ি পাঞ্জাবিটা ধুয়ে রেডি কর। বই এবার পাঞ্জাবি ধুয়ে রেডি হয়েছে, জহরে আজান হয়েছে, দৌড়ে মসজিদে চলে গেছে। যায় দেখে জানাজা না, শুরু হয়েছে কি জহর। ওর উদ্দেশ্য হলো জানাজা পড়া, জহরের নামাজ পড়া না। কথা কোন ঠিক কিনা? বাধ্য হয়ে সেদিন বলে যে, হুজুর জানাজা পড়তে আসছি, জহরের 4 রাকাত পড়ে নি, আল্লাহু আকবার। লাস্টটা সামনে রেখে হুজুর ওয়াজ করে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, সবাইকে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না। হুজুর ওয়াজ শুনে বলে, হুজুর ঠিক ঠিক, আরে আলেমেরা যা বলে সব ঠিক, কি আফসোস, কি অনুশোচনা। মানুষটাকে দাফন কাফন করতে গিয়ে ভিতরে এমন একটা আতঙ্ক, ভয় পয়দা হয়, মনে হয় আজকের পর থেকে জীবনে আর মসজিদ ছাড়বে না। বাড়ির যা টুপি খুলে একটা সিগারেটও টেনশনে টান মারছে, আর সব সিগারেটের ধুমের সাথে উড়ে গেছে। কথা কম, কথা ঠিক না ব্যাটি? 2 ঈদের নামাজ পড়ে যারা ঠাটের মুসল্লি তারা। যশোর শহর থেকে একটা ভিআইপি শেরওয়ানি পাঞ্জাবি কিনে সকালবেলায় পাঞ্জাবি পরে বউ বলতেছে, সকিনা দেখো তো আমার কেমন লাগতেছে। কয়, তুমি আমার গরিবের সাকিব খান। কথা কয় না, কয় তোমার সেই ভালো লাগতেছে, পাঞ্জাবি পরে সেই ভালো লাগতেছে। বগুড়ে একটা পাঞ্জাবির নাম দিয়েছিল ভাঙসু, মানে যেই ছেলেরা বিয়ে করছে, জ্বালা যন্ত্রণা আছে, প্রেম করছে, ছেঁকা খাচ্ছে, এদের জন্য একটা নতুন পাঞ্জাবি বগুড়ার বাইর হয়েছিল, এর নাম হলো ভাঙসু। পাঞ্জাবি নাম কি? ভাঙসু। শোনে শোনে, ওই পাঞ্জাবি পরে যাচ্ছে, যা ঈদের নামাজ পড়ে বলতেছে, হুজুর আপনারা বলেন ঈদের দিন একটু কোলাকুলি করার লাগে, আপনি আসেন। হুজুর নিয়ে একটু কোলাকুলি করা নিয়োগ করছে। ভাই কিন্তু মাঝখানে এমন পেট, 26 মাসের গর্ভ, মাঝখানে পেট হয়ে গেছে বেরিকের। কিসের কোলাকুলি হচ্ছে? খালি পেট আপনি। কথাকে বোঝেন না? হুজুর খালি বুকে নিবেন চায়, হয় না। আজকাল পেট বেঁধে গেছে, কানে কানে হুজুর বলতে, ভাই রোজা কয়টা? 29টা না 30টা? তারাবি পড়ছেন না পড়েছেন? কয় হুজুর ব্যবসায়িক চাপে রোজাও রাখতে পারিনি, তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি, নিজেও খাইছি, ওয়া মুসলিমদেরকে ডাইকে খেলেছি। আমার মন ভালো। কি ভালো? আছে না? এরা হলো ঠাটের মুসল্লি। আর নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, খোঁচা খোঁচা দাড়ি নিয়ে সামনে হাজির হয় যারা, ভোটের মুসল্লি তারা। এসে স্লোগান দেয়, ভাই আমার আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, গ্যাস দেব, বিদ্যুৎ দেব, অন্যায়ের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কথা কয় না?
আছে না নাই? আর আমরা তাদের পিছনে স্লোগান দেই, বলটু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে করত, গাঁজা খাই পাঁচ ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের এক নাম্বার ভক্ত, হুজুরদের খুবই শক্ত, পিঠা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কর না কেন? একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-1000 খান, রাস্তার বরাদ্দ হয় 10 কোটি টাকা, ওপর থেকে নিচ পর্যন্ত পকেট ভরাইতে ভরাইতে 8 কোটি শেয়ার, বাকি 2 কোটি টাকাতে কোনো মতে আলকাতরা দিয়ে রাস্তা কালো করে ধুয়ে যায়। ওই রাস্তার কালো পিছে ছাগল পেশাব করলে কথা কন, ব্রিজে এমন দুর্নীতি করে ঢুকানোর কথা, রড ঢুকে দিচ্ছে বাস, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। এরকম দুর্নীতিবাজ আছে না নাই? এই দেশের এমপি মন্ত্রীর 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, কথা বলেন ঠিক কিনা? খালি দুর্নীতি, এই দেশে দুর্নীতি করতে করতে লুটপাট করে খাইতে খাইতে রে ভাই এই দেশের মাটি ধুয়ে সব খাসা, কথা কন, সব খাইছে, সব খাইছে, আবার হাড় হাড্ডি খাইছে। আরে ভাই এই দেশের আবার হাড় হাড্ডি আছে নাকি? সব খেয়ে গেছে। নাক করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা, কষ্ট মনের মধ্যে নেবেন না, তাহলে নামাজের মতো আদায় করা লাগবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত, নিয়মিত আমরা সালাত আদায় করব। আর 2 নাম্বার ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরের থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল সবকিছু আল্লাহর জন্য কুরবানি করা। শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, মুক্তির মতো দেশের জন্য কুরবানি হওয়া। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। 7 জন ভাগে একটা গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন গরু দুর্বল, যে গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, হাঁটে যাওয়ারও শক্তি নাই, কথা কন না কে? এমন গরু জবাই করলে কুরবানি হবে না। হুজুর বলে ভাই উপরে সব হাত দেখা যায়, এমন গরু জবাই করা যাবে না, কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে গেছে, কথা কন না কে? হুজুর বলতে ভাই গরু জবাই করবে, হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে বস্তু সেট করা আছে, এমন দুর্বল গাবি জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার একটা হুষ্ট আকর্ষণীয় সুন্দর গাবি জবাই করা লাগবে। কুরবানির ওয়াজ আমি করব না, আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে। আমি শুধু 3টা জিনিস আপনাদেরকে বলে যাই, যারা কুরবানি দিবেন। 1 নাম্বার নিয়ত সহিহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। অনেকে বলে হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, ওদের কিস্তি তুলে হলেও কুরবানি দেব। জামাই বাড়িতে গোশত না পাঠালে মান সম্মান থাকবে না, এরকম নিয়তে যারা কুরবানি দিবে তাদের কুরবানি হবে। আগে খাওয়ার নিয়ত কে ভাই? কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা, উৎসর্গ করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। আপনার পাশে গরিব মানুষ মশলা বাইটে, আদা রসুন বাইটে বসে আছে, ছোট ছোট বাচ্চাগুলো কাঁদে আর বলে মা মশলা তো রেডি, কই গোশত তো রান্না করো না। মা বলতেছে বাবা একটু অপেক্ষা কর, কেউ যদি 2টা টুকরো দিয়ে যায় ওইটা দিয়ে তোদেরকে খাওয়াবে, একটু অপেক্ষা কর। আর আপনি হুজুরের কাছে মাসালা জিজ্ঞাসা, হুজুর ফ্রিজে কত দিন রেখে খাওয়া যায়? হুজুর বলতেছে যতদিন ইচ্ছা রাখেন। এই কুরবানি গোশত পরে কুরবানি পর্যন্ত নিয়ে গেছে, আত্মীয় স্বজনের সামনে খাবার দিতে, বলছে ভাই গোশত এত শক্ত কেন? ভাই কুরবানির গোশত ফ্রিজে ছিল তো। কি রাগ করতেছে? যারা কুরবানি দিয়েছেন, আগে আপনার প্রতিবেশী যে কিনতে পারে না 6 মাসে 1 কেজি, তারে আগে খাওয়া, তার মুখে খাবার তুলে দেন, তার মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। আগে খাওয়ার নিয়ম, অন্যকে খাওয়া, গরিব দুঃখীকে দেন, আত্মীয় স্বজনকে দেন, তারপরে নিজে খান। খাবেনই তো, আপনিও খাবেন। আল্লাহ ধনী বানাইছে, 10 দিন পরে 10 কেজি কেনার ক্ষমতা আছে, কিন্তু ওই গরিব 6 মাসে 1 কেজি কেনার ক্ষমতা নাই। তার মানে কি? তারে আগে খাওয়াইতে হবে, কথা কোন ঠিক না?
তাহলে 1 নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার কাওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি করা লাগবে। সকাল 9টার দিকে ফজর পড়া নাই, ঈদের নামাজ পড়া নাই, দড়ি ধরে বসে আছেন, আপনার গরুর গোশত খাওয়া হবে, পিকনিক হবে, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না না না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেসকানারির বংশ বলে কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, আমি আল্লাহ তাআলা শিশুকালে আপনার সন্তানগুলোকে নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রূহানি সন্তান বানাবো, যারা আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। তামাম পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান, আমরা সবাই নবীজির রূহানি সন্তান, বলুন মারহাবা। ফ্রান্সের জালেমেরা যখন দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগাইয়া বলে, ইনি মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ, আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ছবি কি পৃথিবীর কারো কাছে আছে? কথা কন না কেন? সেই নবীর কার্টুন প্রদর্শন করবে যারা, তাদের জন্মের ঠিক নাই। কথা কন, কথা কন। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় কেউ যদি চামচ দিয়ে পানি ছেঁচা শুরু করে, কিয়ামত পর্যন্ত কি শুকানো সম্ভব? কোনো না কোনো দিন হয়তো বা চামচ দিয়ে পানি শুকানো সম্ভব হতেও পারে, কিন্তু বিশ্ব নবীর চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এটা একটা মহাসমুদ্র যার কুল কিনারা নাই, বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জোরে বলেন মারহাবা। 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের সমাজের নেতারা সকালে মিথ্যা, বিকেলে মিথ্যা, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন নাকি আপনারা? নবী হলেন আমাদের আদর্শ। এ যুবক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে। রাসূল হলেন আমাদের মডেল। কোন নায়ক গায়ক তোমার আমার মডেল হতে পারে না। মেসিকে মহব্বত করে 10 নম্বর জার্সি পরো, মেসির মতো চুল কাটো। মেসি খ্রিস্টান, ওকে অনুসরণ করলে ও জাহান্নামে যাবে, তোকেও জাহান্নামে নিয়ে যাবে। এজন্য নবী মুহাম্মদকে অনুসরণ করতে হবে, নবীর আদর্শ মানতে হবে। নবী মুহাম্মদের মতো এই পৃথিবীর জমিনে নবীর আকৃতি দিয়ে চেহারাটা সাজাইতে, নবীকে মহব্বত করে দাঁড়িয়ে রাখতে হবে, টুপি পরতে হবে, গায়ে লম্বা পাঞ্জাবি পরতে হবে, নবী মুহাম্মদকে ভালোবেসে নবীর মতো চুলের কাটিং করতে হবে। আর তুমি চুলের একা একা কাটিং কইরা, হ্যাঁ, এই সাইড দিয়ে পুরো চুল কেটে মাঝখানে চুলগুলো তেল মোবিল দিয়ে খাড়া করে রাখতে মনে হয় খেরের পাল। কথা কন, পিছনে আবার লিখে রাখছে আর তেরুজি না অক্সর আমি বুঝি না, অ্যাঙ্গেলে ম্যাট দিতে। এরকম দুষ্ট পোলাপান আছে না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আমার কথা শোনেন, বিশ্ব নবীকে নিয়ে মক্কা নগরীতে একজন গালি দিয়েছিল, এর নাম ওলীদ বিন মুগীরা। ওয়াকাত্ত ভাষায় বিশ্ব নবীকে গালি দেয়।
নবীকে গালি দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না, আসমান থেকে আল্লাহ আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা ডেকে বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ অবৈধ জানে কে ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা, কথা কণ্ঠ দিয়ে না। এইবার এই ছেলেটা ওলীদ বিন মুগীরা তার বাড়িতে গেল, যাওয়ার পরে তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলে, মা করবি না কোনো তালবাহানা, নবী মুহাম্মদ আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আমি মিথ্যা বলবো না, তবে শোন। ওলীদ বিন মুগীরার মা এবার সত্য ফাঁস করে দিয়ে বলতেছে, বাবা শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা ভাবির দুয়ারে যায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কন না কেন? সুযোগ পাইলে ভাবি রুমের ভিতরে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি দেখিস কারে। ভাবি যে ডিজিটাল ভাবি এগুলো শুনে খুশি হয়, আর ভাবি যদি হাফেজ আলেমা হইতো, মাদ্রাসায় পড়তো, আল্লাহর কোরআনের জ্ঞান থাকতো, তাহলে ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুনা মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ তাআলা বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দূরে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কন নাকি আপনারা? আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করার মূল যে অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? সারা রাত জানালা দরজা লাগাই একা একা রুমের ভিতরে শুয়ে থেকে উল্টা পাল্টা ভিডিও দেখে। কথা কন নাকি? রাগ করতেছেন আপনারা? এরকম সন্তান আছে না নাই? মা বাবা যখন দরজায় নক করে, এই রুবেলে ভিতরে কি হয় রে, তখন করতেছে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, পড়ার ভান করে। আবার মা বাবা চলে যায়, আবার উল্টা পাল্টা ভিডিও দেখে। কথা কন ঠিক কিনা? তাহলে আমাদের সন্তানদেরকে নষ্ট করতেছে এই টাচ মোবাইল। কথা কন না? কথা কন না কেন? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। কথা কয় না? এই যুবকে, ঠিক আছে, দুই বাচ্চার মা, চার বাচ্চার মা, পরকীয়া প্রেম করিয়া স্বামী রেখে সন্তান রাইখা আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাশানি, ওটা নারী জাতির কলঙ্ক, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা? ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আজকে। বাড়ি হলো সেই টাঙ্গাইল, চলে আসছে যশোর। কেমা তুমি যশোরে কেন? সুদিপুর বাজারে এই গ্রামে বলবি কি করছি? বলে আমি বললাম। আরে না বললে আমরা বুঝবো কেন? বলে এই গ্রামের বলতে আমার সাথে প্রেম করেছে, মোবাইল আর কি করছে? বলে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে থাক। আর বললাম তার কি হয়েছে? বলে আমাকে বিবাহ করলে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাবো। তো তোমার বিয়ে হয়নি? বলে হয়েছে। আগে স্বামী কি করছে? ডিভোর্স দিয়েছে। বাচ্চা কাচ্চা দুইটা আছে। কার কাছে রাখছো? মায়ের কাছে। এখন তুমি কি চাও? বলে বলছো আমাকে
যদি বিবাহ করে ভালো, না হলে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এই মুখ আমি কাউকে দেখাবো। কথা কয় না তো তো মরিয়া যাওয়াই উচিত। হ্যাঁ, কথা কর না। এই নারী, তোমার সম্মান কত, মর্যাদা কত? হ্যাঁ, নারীর মর্যাদা কত? ইসলাম নারীকে কত উঁচু আসনে বসা রাখছে। নারীর সম্মান মর্যাদা কত? ও মা, তোমার মতো নারী পেট থেকে নবী রাসূলের জন্ম হয়েছে, উলামায়ে কেরামদের জন্ম হয়েছে, হাফেজ আলেমদের জন্ম হয়েছে। ও মা, তোর পায়ের নিচে আমাদের জান্নাত। মা, কেমনে পারলা নিজেকে কলঙ্কিত করতে? এ কথা কর না কেন? কেমনে পারলা নিজেকে সস্তা বানাইতে? আজকে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে আসছে, অনশন ধর্মঘাত করতেছে। কেন? বলে আমার সাথে ভালোবাসা করেছে। তো কি হয়েছে? বলে আমি বলবো। আরে না বললে বুঝবো কেমনে? কি হয়েছে বলো। আমার ভালোবাসা বৃদ্ধি পায়, আমার পেটে এখন 3 মাস। এরকম পরিবার আছে না নাই? আজকে সমাজে এগুলো চলতেছে। যুবক, তোমাদের অনুরোধের ভাষায় বলতেছি, বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। 20 বছরের ছেলে নাক চিপলে মায়ের দুধ বের হবে। ও বলে আব্বা, উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি। কেন? আমি তাকে বিবাহ করতে চাই, রাজি থাকলে 1 চাপুক, না হলে 2 চাপুক। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। এই ছেলে, একটা ডায়েরি নিয়ে আসো আর লিখে রাখো, পিতা মাতার অবাধ্য হয়ে মা বাবার মনে কষ্ট দিয়ে কোন সন্তান যদি পালিয়ে বিয়ে করে, ওই সন্তান জীবনে কখনো সুখী হতে পারবে না, পারবে না, পারবে না। পিতা মাতার দোয়া আছে যেখানে, বরকত আছে সেখানে। মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করবা, জীবনটা জাহান্নাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? পিতা মাতার দোয়া আছে যেখানে, ভাগ্য খুলবে সেখানে। মা বাবার দোয়া আছে যেখানে, কল্যাণ আছে সেখানে। মুরব্বিদের দোয়া আছে যেখানে, বরকত আছে। একা মাতবাড়ি করিস না। কথা কয় না, কথা কয় না। মা বোনদেরকে বলবো, মা নিজেকে সস্তা বানাবেন না। ও মা, তোমার অনেক দাম, তোমার অনেক মর্যাদা। মা, নিজেকে পর্দার ভিতরে রাখো। দেখলা না 8 বছরের শিশু একটা কন্যা আসিয়ার কি অবস্থা হয়ে গেল? এজন্য আসিয়া প্রমাণ করে দিল, দুলে ভাই কখনো আপন ভাই হয় না, তাওই কখনো বাবার মতো হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। 1500 বছর আগে আল্লাহ যে পর্দার বিধান দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দা মানলে শান্তি, পর্দা মানলে মুক্তি। নারীরা পর্দা মানলে পর্দা নারীকে সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলে ঠিক কি না? এই জন্য মা বোনদেরকে অনুরোধের ভাষায় বলে যায়, মা বেপরদায় চলাফেরা করো না। ও মা, একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমিন। 4টা আমলে মা বোনদের 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। ও মা, আপনাদের আমল কম, দামটা বেশি। আল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা মাইনা চলার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এই সমাজকে ধ্বংস করেছে কি বললাম? কি মোবাইল। রাগ করছেন? বদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক ভিডিও দেখেননি? ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও করে। কথা বলেন আছে 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 আছে। মহিলাও টিকটক ভিডিও করে, নুডলস রান্না করে। তাও বলতেছে, হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে তেল দিবেন, এরপরে তেজপাতা, তারপরে আমার গালো একটা থাকবো। স্বামী ঘুমায় আছে, স্বামী চুল নাড়তেছে আর বলতেছে, স্বামী হলো পৃথিবীর দামি সম্পদ। ও নারীরা, যেদিন বাবার বাড়িতে যাইবা স্বামীকে ডিভোর্স দিয়া, সেদিন বুঝতে পারবা স্বামী কত বড় দামি ছিল। এগুলো বইলা কন্টেন্ট তৈরি করতেছে, ভিডিও করা শেষ, স্বামী ল্যাপসি মেরে কয়, যা ভিডিও আপলোড হয়ে গেছে। কথা বলে না? এরকম আছে না? না আছে না? না ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, অটো পাস। তবে তোমাদের আপাত নাই, এখন আছে অন্য সরকার, পরীক্ষাতে পইরাই পাস করা লাগবে। কথা কয় না কেন? না লিখলে, না পড়লে পাস হবে না।
ওই দিন চলে গেছে। সন্তানদেরকে আল্লাহ পাক সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। অনেক কথা বলার আছে বাজান, সামনের দিকে আর যাওয়ার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায়। এই ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর মায়ের মন বসতো না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। আজও পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দেয়, ফ্রান্সের যে জালেমেরা গালি দিল, কেন গালি দিল জানেন? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা কেন গালি দিল। এইবার গবেষণায় বের হয়ে আসছে, ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি কারো সন্তান হয়, ওটা বৈধ না অবৈধ, ওটা হালাল জাদা না কি জাদা? আজও পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দিবে, যারা ভারতের যেই কুলাঙ্গাররা গালি দেয়, মনে রাখবেন বাজান, বিশ্ব নবীকে গালি দিবে যারা অবৈধ, যারা সন্তান তারা। তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপ মাকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু বিশ্ব নবীকে ছোট করে অসম্মান করে, বিশ্ব নবীকে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, আম্মা জানাই সাহেবকে যদি কেউ গালি দেয়, ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়া কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, লিল্লাহে তাকবীর। হাত নামা। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। এজন্য নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আর কথা সামনের দিকে যাব না, এখনই আমরা দোয়ার দিকে চলে যাচ্ছি। আমার প্রিয় ভাই কবির বিন সামাদ, তিনি আপনাদের এই এলাকাকে আলোকিত করার জন্য ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা নামের যে প্রতিষ্ঠানটা হাতে নিয়েছেন, সন্তান দিবেন, বুদ্ধি পরামর্শ দিবেন, সার্বিক সহযোগিতা করবেন, ভালোবেসে পাশে থাকবেন। আমার বিশ্বাস আগামী 10 বছর পরে আপনারা দেখতে পারবেন এই জায়গায় কত বড় একটা দ্বীনি প্রতিষ্ঠান হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল করুন, আমার প্রিয় ভাইয়ের আয়োজনকে কবুল করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।